কেশবপুরে পিটিএফ এর আয়োজনে ৫ শতাধিক রোগী পেলেন ফ্রি মেডিকেল সেবা। যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দ কাটি ইউনিয়নে ৫ শতাধিক রোগী পেলেন ফ্রি মেডিকেল ক্যাম্পেইন সেবা দান। এতে রোগীরা অত্যন্ত খুশি। গত ৭ জানুয়ারি সারা দিনব্যাপী প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন পিটিএফ সমাজসেবা স্বাস্থ্য আত্মনির্ভরশীল প্রশিক্ষণমূলক একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন পিটিএফ কেশবপুর বাজারের মাইকেল মোড়ে প্রধান কার্যালয়ের আয়োজনে সম্মানিত অতিথিবৃন্দের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা দেওয়া হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান A.K. আজাদ ইখতিয়ার এর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসকরা নিরলসভাবে নাক, কান, গলা, চর্ম, শিশু, জ্বর, জন্ডিস, কাশি ও ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন। ক্যাম্পে প্রায় ৫ শতাধিক মানুষের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও শতাধিক রোগী রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় করা হয়। মেডিকেল ক্যাম্প ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করেন। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডক্টর GSK ডালিম ও মেডিকেল অফিসার ডাক্তার রিপন রায়। সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর সরকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফ নেওয়াজ, কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন, বিদ্যানন্দ কাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ হোসেন, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানব অধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আক্তার মুকুল, প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন পিটিএফ এর ভাইস চেয়ারম্যান, প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন পিটিএফ মোহাম্মদ নজরুল ইসলাম, ডেভেলপমেন্ট ডিরেক্টর পিটিএফ মিজানুর রহমান মায়া, শাখা পরিচালক প্রধান কার্যালয় পিটিএফ মোহাম্মদ আনিসুর রহমান, কর্মকর্তা পরিচালনা পরিষদ পিটিএফ মোহাম্মদ ইসাক আলী। ডিরেক্টর পিটিএফ মোহাম্মদ মুজিবুর রহমান সহ একঝাঁক শিক্ষানবিশ শিক্ষার্থী নিরলসভাবে সেবা প্রদান করেন। অনুষ্ঠানে সাংবাদিক কামরুজ্জামান রাজু, পরেশ দেবনাথ, আবু বকর সিদ্দিক, সোহেল পারভেজ সহ এলাকার গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনি কি চেক করছিলাম ওনাকে বুঝাই দিচ্ছিলাম আর এটা সকালে একটা দুপুরে একটা